গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে সানডে, আইরিনও একটু আগে ডান্স শিখে আসলো। এসে আজকে দিদিও আসেনি, না এসেছে আমার বাইরের দীপ্তি। তো যাই হোক আমি একটা কাজের মেয়ে তো পেয়ে গেছি। ও মানে যে আগেও যখন আসেনি ও কাজে একটা মেয়ে করে দিয়ে গেছিলো কাজ, তো তাকে দিয়ে এই কাজ টাজ করিয়ে নিলাম। আর মানে এখনও হয়নি, ও সবে বাসনটা মেজে দিয়ে গেছে। আমি বললাম বাসনটা অন্তত একটু তাড়াতাড়ি এসে মেজে দিয়ে যাও, তো আমিও কাজগুলো স্টার্ট করতে পারি। আর এইদিকে কালকে তো গাছও লাগিয়ে দিয়ে যায়নি, তো আজকে সে লাগাতে আসছে, বললো একটু আগে আসছে। চলো গাছগুলোও লাগিয়ে নিই। আর এদিকে আজকে দিদি তো আসেনি ব্রেকফাস্টে, তো প্রথমে তো বুঝতে পারছিলাম না কাজের কি হবে। তো ওই জন্যই মানুষ বললো ঠিক আছে তাহলে আমি বাইরে থেকেই খাবার নিয়ে আসছি ব্রেকফাস্টে। আজকে ব্রেকফাস্টে নিয়ে এসেছিলো বড়া, তো আইরিনেরও খাওয়া হয়ে গেছে, আইরিনের বাবারও খাওয়া হয়ে গেছে। এই যে এই বড়াটাই এনেছিল মানুষ। দেখাই কোথায় কাজে লাগাচ্ছে, যে এই গাছগুলোই লাগানো গেছে। এই গাছগুলোতেও মেডিসিন লাগিয়ে নিচ্ছি, অসম্ভব ফাঙ্গাস ধরে গেছিলো। তোকে কালকে বলেছিলাম বলে ও পুরো মেডিসিন নিয়ে এসছে, দেখো পুরো দরজা টজা বলে সব লাগিয়ে দিতে। এত এটার নাকি একটা বিকট গন্ধ আছে। আর তোমাদের আমি পরে দেখাচ্ছি আমি কোথায় কোথায় আমার নতুন প্ল্যান্টগুলো রেখেছি। মানে প্লান্ট আসলে না দেখলেও আমার মনের মধ্যে খুব মানে মনটা ভালো হয়ে যায়। এদিকে দুটো কাজের লোক আসেনি, তাও আমার কোনো ব্যাপার লাগছে না, প্লান্ট দেখলেই মনটা ভালো হয়ে যায়। এদিকে আমি চিংড়ি মাছের যে কষা যেটা বানাই ওইটাই বানিয়েছিলাম। ফার্স্টে ভেবেছিলাম মালাইকারি করব, তারপরে আইরিন বললো না মা তুমি মাঝে আর একদিন বানিয়েছিলে যেরকম চিংড়ি মাছের কষা, ওইটাই বানাও, তাই সেটাই বানালাম। পুরো আজকে ধুয়ে দিয়েছিলাম, ভালো করে স্নান মতো করিয়ে দিয়েছিলাম। আর গাছের মধ্যে এই গাছটাও নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি, তো কোথায় কোথায় রাখবো সেটাও তোমাদের দেখাচ্ছি। দাঁড়ো, কি হয়েছে আইরিন? কাঁদছো কেন? তা কি হয়েছে মা? কাঁদছো কেন? হ্যাঁ কেন কাঁদছো কেন? হ্যাঁ কি করেছো তুমি? স্কুল কি হয়েছে? তো বলছে ম্যাডাম আলাদা রকম করিয়েছে আর ওর অ্যানসার শিটে আলাদা রকম লেখা আছে, তো বুঝতে পারছে না কোনটা ঠিক কোনটা ভুল। ঠিক আছে, বাবা যেটা বলছে সেটাই শোনো না। বাবা তো তোমাকে ভুল বলে দেবে না। অ্যান্সার শিটে মানে আমি জানি না, হয়তো তুমি হয়তো ভুল তুলতেও পারো, সেটাও হতে পারে, ভুল টুকতে পারো, ম্যাম বলেছে হয়তো যখন, সে ব্যাপারে কথা বলতে হবে। এখন তো আমরা বলতে পারবো না, পিটিএম ছাড়া, পিটিএম এর আগে তো হবে না। ঠিক আছে, ওটা ম্যামের সাথে গিয়ে আমরা যখন পিটিএম এ যাবো তখন। এখন তো তুমি কাঁদছো কি কারণে? করে নাও, তারপরে চলো আমরা এমনি একটু ঘুরে আসি। এমনি আজকে বাইরে খুব বৃষ্টিও হচ্ছিল সন্ধ্যের থেকে, এখন একটু শুকিয়ে গেছে। সন্ধ্যেবেলায় বেশ বৃষ্টি হচ্ছিল, এখন ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে বেশ। আমি এই যে আর একটা বলেছিলাম প্লান্ট নিয়েছিলাম, প্লান্ট আমি অনেকই নিয়েছি কালকে। এই একটা তার মধ্যে ছিল অ্যারিকা, তো এইটা এইখানে রেখেছি। এখানে আগেও আমার অ্যারিকাই ছিল, যেটা একদম সেই ফাঙ্গাস লেগে গেছিলো, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেটা তো একদমই মরেই গেছে আর বাঁচেনি। তো আর একটা নিয়েছি, এটা খুব ভালো লাগছে দেখতে জায়গাটা। আর এই যে এইখানে একটা রয়েছে। আমি আজকে ইনডোরগুলোই দেখাচ্ছি, আউটডোরগুলো কালকে সকালবেলা দেখিয়ে দেবো, আজকে আর দেখাতে পারলাম না। এই একটা নিয়েছি, আর এই একটা এখানে একটা ছিল আমার জিজি প্লান্ট, তো ওইটাই শিফট করে দিয়েছি, আর যেটা নতুন নিয়েছি সেটা এই পটে লাগিয়ে নিয়েছি। আর হলো এই দিকে আছে কয়েকটা প্লান্ট, লাইটটা অন করি। এই যে এটা তো আইরিন দিয়েছিল, ওটা কি করেছি পটটাকে মানে চেঞ্জ করে এই পটেই লাগিয়ে দিয়েছি। আর এখানেও আর একটা মানি প্ল্যান্ট নিয়েছি, এই মানি প্ল্যান্টটাই মেনলি নিয়েছি, কিন্তু এর ডালটা বেশ বড় ছিল যখন, তো ওই কাটিং করে দুটো করে দিয়েছে একটা টবের মধ্যে। আর এদিকেও আছে রান্নাঘরে এই একটা,
এইটা তো আমার মোস্ট ফেভারিট, আমার খুব ভালো লেগেছে। মানুষ বলেছে এটা কচু পাতা, কালারফুল কচু পাতা। এই কচু পাতা মাম্মা বল আমার অনেক রকম, তুইও আমাকে বার্থডেতে তো বার্থডে না মাদার্স ডে তেও এই কচু পাতাই দিয়েছিলি। এটা কচু পাতা না, এটা একটা নাম আছে, আমি ভুলে যাচ্ছি। যাই হোক, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে প্লিজ বলো তো এটার কি নাম, আমি তো ঠিক জানি না এর নামটা। আমার খুব এটা খুব ভালো লেগেছে এটা। আর হাত দেয় না রাত্রেবেলা, গাছেদের গায়ে এত হাত দেয় না। আর টেবিলের উপরে তোমাদেরকে যে প্ল্যান্টটা দেখালাম মানে সোফার সামনে, তো ওরও ডান্ডাটা অনেক বড় ছিল, তো ও ওখান থেকে কেটে আবার এইটাতে লাগিয়ে দিয়েছে। তো আমি এটা রান্নাঘরে রেখে দিয়েছি এই জায়গাটায়। রান্নাঘরেও প্লান্ট রাখলে আমার খুব ভালো লাগে। আর ও আজকে তো তোমাদেরকে দেখাইও নি আমি কি রান্না করেছিলাম। আজকে আমাকে রান্না খেয়ে আইরিন বলেছে, কি বলেছে আইরিন? মার্কস ইনফিনিটি আউট অফ ইনফিনিটি। এইটা শেষই প্রায়, একটুখানি আছে, ওর বাবার ওই খাবে। আর দিয়েছিলাম হলো ভাতে ভাত, কুমড়ো না সরি পেঁপে গাজর দিয়ে ভাতে ভাত দিয়ে দিয়েছিলাম এটাই। আর এদিকে মানুষ আম কেটেছিল, তো আমি আর খাইনি, তো এটাই রয়েছে একটুখানি। খাবি আর? যাই হোক, আইরিন এতক্ষণ পড়ে টড়ে নিল, মানে সেই দুপুর থেকেই পড়ছে, যখন থেকে ডান্স স্কুল থেকে এসছে অল্প পড়ছে আবার উঠছে। তো যাই হোক, অনেকক্ষণই বোর লাগছে, তাহলে চল তাহলে তোকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি, এই আশেপাশটা একটুখানি গাড়ি নিয়ে ঘুরবো। আর তো আমাদেরও বেরোনো হয় না, আমার বিশেষ করে, মানুষ তো অফিস যায়, আইরিনও স্কুল যায়, ওদের তো কোনো, কিন্তু আমার তো আর বেরোনোর কোনো উপায় নেই। তাহলে ঠিক আছে চল তাহলে একটুখানি ঘুরে আসি, আমার একটু মানে ভালো লাগবে, একটু বাইরেরও মন করে দেখার জন্য। চলো যাওয়া যাক, এমনি একটু ঘুরে আসি। আমরা বাড়ি তো ফিরে এসেছি অনেকক্ষণই, তারপরে এসে আইরিনের স্কুল ড্রেস সব জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। ব্যাগটাকেও মানে আমি সামনে রেখেই দিই একেবারে রেডি করে, ওই রাত্রেবেলা রেডি করে একেবারে রেখে দিয়ে শুতে যায়। একটু বিগ বস দেখছি আর আইরিন শুতে চলে গেছে ওই যে। যাই হোক, আজকের ব্লগটাই অবধি রাখছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।